আজকে সুপ্রিম কোর্ট এসএসসিকে শুধু ভৎসনাই করেননি, একদম নির্দেশ দিয়েছেন যে একজন দাগিও যদি এই নিয়োগের মধ্যে ঢুকে তাহলে এসএসসিকে তার খেসারত দিতে হবে। আপনারা শুনুন নিজেই। দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। একজনও দাগী প্রার্থী যদি তালিকায় ঢোকে তাহলে এসএসসি কে তার ফল ভুগতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের এই মন্তব্য। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, গত শুক্রবার আমরা দেখেছিলাম সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত চাঞ্চল্যকর, যেখানে বলা হয়েছিল রাজ্য এবং এসএসসি তারা লোক ঢোকাতে চাইছে, আর আজকে স্পষ্ট করে দিচ্ছে সুপ্রিম কোর্ট যে একজনও যদি দাগী প্রার্থী তালিকায় থাকে তাহলে এসএসসি কে তার ফল ভুগতে হবে। হ্যাঁ কুসুমিতা, আজকেও জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে যখন মেনশনিং হয় এবং অভিযোগ করেন একজন আইনজীবী কি কিছু টেন্টেড ক্যান্ডিডেট গুলোকে আবার পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে, সেই সময় আমরা দেখলাম জাস্টিস সঞ্জয় কুমার, যিনি মেন অর্ডারটা দিয়েছিলেন চিফ জাস্টিসের সঙ্গে, তিনি বলেন কি তারা যদি দেখেন একজনও টেন্টেড ক্যান্ডিডেট যদি পরীক্ষায় বসে সেক্ষেত্রে এসএসসি কে মিউজিক ফেস করতে হবে, এবং যদি একজন টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষা দিতে সফল হয় সেক্ষেত্রে তিনি বলেন কি আমরা we will come down heavily upon you like a brick, like a ton of bricks, অর্থাৎ এত কড়া পর্যবেক্ষণ আছে করেছে কোর্ট। এবং তিনি এটাও বলেন কি যখন আপনাদের কাছে তালিকা রয়েছে কি টেন্টেড কারা নন টেন্টেড কারা, সেক্ষেত্রে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে কেন আপনারা সুযোগ করে দিচ্ছেন? আপনারা হাইকোর্টেও গেছিলেন এই ধরনের অনুরোধ করতে কি টেন্টেড ক্যান্ডিডেট গুলোকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, কেন এটা করছেন? সুপ্রিম কোর্ট এটা জানতে চায় কি এটা কি কোনো মন্ত্রী চাইছেন কি কিছু বিশেষ ক্যান্ডিডেট গুলোকে আবার অ্যাপিয়ার করাতে হবে? জাস্টিস কুমার বলেন কি আমরা খুব ক্লোজ ওয়াচ রাখছি যে প্রসেসটা আপনারা করছেন এই মুহূর্তে, এবং যদি তারা দেখেন কি কোনো জায়গায় তাদের অর্ডার কি আপনারা টিঙ্কারিং করছে অর্থাৎ অর্ডারটাকে মানছেন না, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে, তিনি এটাও বলেন। এবং কেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল সেই প্রসঙ্গ তখন ওঠে, এবং তখন জাস্টিস কুমার বলেন কি এত লোক রাস্তায় রয়েছেন, আপনারা অনেকের জীবন খারাপ করে দিয়েছেন, লাইফ আপনারা রুইন করে দিয়েছেন এত লোকের যারা এখন রাস্তায় রয়েছেন, এবং এখন কিছু কিছু জায়গায় আমাদেরকে ব্লেম করা হচ্ছে, এটা কি ফেয়ার? তিনি বলেন কি গভর্নমেন্ট হলো একটা মডেল সিটিজেন মতন থাকবে, কিন্তু যেভাবে সিলেকশন প্রসেসটা টেন্টেড হয়েছিল সেই সময় কিছু মন্ত্রী চাইছিলেন তাদের ক্যান্ডিডেট গুলোকে সেখানে পরীক্ষায় উত্তীর্ণ করে তাদেরকে শিক্ষকের চাকরি দেওয়ার জন্য। এবং তিনি এটাও বলেন কি আমরা জানি না, ভগবানই জানে হয়তো আরো কি কি হয়েছিল যে এত বড় দুর্নীতি হলো, এবং সেটার জন্য রেসপন্সিবল কে? পুরো সিলেকশন প্রসেসটাই টেন্টেড ছিল, সেটার জন্য দায়ী শুধু এসএসসি নয়। তিনি বলেন যে পুরো যে অথরিটি কনসার্ন রয়েছেন তিনজনকে একটা সুপ্রিম কোর্ট দায়ী করেছে, যার মধ্যে সার্ভিস কমিশন রয়েছে, বোর্ড রয়েছে এবং রাজ্য সরকার। তিনি বলেন যে তিনজনই এটার জন্য দায়ী, এর থেকে আর কিছু বেশি বলা যায় না তিনি বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল এই মামলাটি পুরো শুনানি করবে সুপ্রিম কোর্ট, সেটাও বলেছে। আজকে যেহেতু মেনশনিং এর পর যে কুসুমিতা এসেছিল জাস্টিস কুমারের বেঞ্চে কোর্ট নম্বর 11-তে, যেখানে একজন আইনজীবী অভিযোগ করেন যে সেখানে টেন্টেড ক্যান্ডিডেট গুলোকে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজকে এই অবজারভেশন গুলো করেছে। একেবারে বিজন্য, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে বিচারপতি সঞ্জয় কুমার, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার, তিনি মন্তব্য করেছেন একজনও দাগী প্রার্থী যদি পরীক্ষায় বসেন তাহলে এসএসসি কে তার ফল ভুগতে হবে, অর্থাৎ কড়া অবস্থান নেবে সর্বোচ্চ আদালত, হস্তক্ষেপ করবে সর্বোচ্চ আদালত, এমনই পর্যবেক্ষণ মাননীয় বিচারপতির। দাগী প্রার্থীদের জন্য হাইকোর্টে কেন গেছেন, এর জন্য কোনো যুক্তি যথেষ্ট নয়, এমনটাই বলছেন সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার। যোগ্য প্রার্থীদের জীবন নষ্ট হয়ে গিয়েছে, ত্রুটিযুক্ত বাছাই প্রক্রিয়ার জন্য এসএসসি, বোর্ড এবং সরকার দায়ী। গোটা বিষয়টিতে নজর রাখছে সর্বোচ্চ আদালত, খেয়াল রাখুন আদালতের